অদ্ভুত, নাটকীয় আর খানিকটা বিব্রতকর বটে। ভারতের বিপক্ষে জুনায়েদ সিদ্দিকীর সেই মুহূর্তটাকে ঠিক কোন শব্দে বর্ণনা করা যায় তা বলা মুশকিল। দুবাইয়ে মুখোমুখি হয় ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ১৩তম ওভারের তৃতীয় ডেলিভারিতে শিভাম দুবের শর্ট বলে বড় শট খেলতে চাইলেন জুনায়েদ, কিন্তু ব্যাটে বল লাগল না। সেই সময় উইকেটের পেছনে সজাগ উইকেট রক্ষক সঞ্জু স্যামসন বল ধরে ঝটপট স্টাম্প ভেঙে দিলেন। টিভি আম্পায়ারকে ডাকতেই ধরা পড়ল আসল সত্য। ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন জুনায়েদ, অথচ নিজের জায়গায় ফেরার কথা ভুলেই গিয়েছিলেন। সেই ফাঁকেই হয়ে গেলেন স্ট্যাম্পিং। রিপ্লেতে দৃশ্যটা যতবার দেখানো হচ্ছিল ততবারই বিব্রত হচ্ছিলেন ব্যাটার। ক্রিকেটে এমন প্রাথমিক ভুল বড় বেশি বেমানান। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এদিকে শিভাম দুবের ট্রাউজার থেকে ঝরে পড়া রুমালের দিকে নজর দিয়ে মনোযোগ হারানোর অভিযোগ তুললেন ব্যাটার। বিষয়টা ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদবের নজরে আনেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তাই ভারত শেষ পর্যন্ত আপিল তুলে নেয়, কারণ পুরো ঘটনাটাই আসলে দুবের ঝরে পড়া নীল রুমাল ঘিরে তৈরি হয়েছিল। জুনায়েদের ব্যাখ্যা মেনে নিয়ে খেলার মাঠে খেলাধুলার মেজাজটাই রাখতে চাইলেন ভারতীয়রা, কিন্তু একটা সত্য অস্বীকারের উপায় নেই। আন্তর্জাতিক মঞ্চে এমন মনোযোগ হারানো যে কোনো ব্যাটারের পেশাদারিত্বের জন্যই বড় ধাক্কা, আর জুনায়েদের জন্য সেটাই হয়ে রইল দিনের সবথেকে বিব্রতকর অধ্যায়। অবশ্য জুনায়েদ সেই লাইভ পেয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। দুবল বাদেই তিনি মিডনে দাঁড়ানো সূর্যা কুমারের হাতে ক্যাচ তুলে দেন। সেই এক ওভারেই 2টো উইকেট নেন শিভাম দুবে। 2 ওভারে মাত্র 4 রান দিয়ে পান 2 উইকেট। ভারতের স্পিনারদের পাশাপাশি নিশ্চয়ই তিনি নিজেও দিনটাকে মনে রাখবেন। রবিউল ইসলাম রনিং, খেলা ৭১।